খুব সুন্দর একটি কেস। পেশেন্টের নামও দেখাবো না, বুকও দেখাবো না। কেসটি কি? কেসটি হচ্ছে এক্সোফাইটিস সিস্টিক লিশন, স্পেস অকুপাইং লিশন, লেফট লোব এখানে যথারীতি রয়েছে। পেশেন্টটি এসছে মিদনাপুরের ঘাটাল থেকে। অ্যান্ড এক্সোফাইটিস সিস্টিক SOL originating from isthmus and left lobe junction of thyroid with internal echoes inside a triad 1 আর হচ্ছে a few lymph nodes in bilateral submandibular region with preserved hilar architecture, reactive মানে টিউবারকুলোসিস এসব রয়েছে কিনা জানার জন্য, কিন্তু কিছুই হিস্ট্রি টিউবারকুলোসিস নেই তো ফ্যামিলিতে। মাইল্ড এনলার্জ লেফট লোব থাইরয়েড তখনই এনলার্জ হয়েছিল। এই হচ্ছে পেশেন্টের হিস্ট্রি আমি কিছু পেয়েছি, সবাইকে লিখে রাখি। হিস্ট্রি এখানে যথারীতি যেটা আছে সেটা আমি লিখেছি। ডেঙ্গু হয়েছিল 1 মাস, টাইফয়েড হয়েছিল, সেটাও ডেঙ্গু টাইফয়েড একসাথে, মানে ধরে রাখা যেতে পারে টাইফয়েড আর ডেঙ্গু ইন্টেস্টিনকে মারাত্মকভাবে অ্যাটাক করে। আর আমি পেটে পার অ্যাবডোমেন দেখলাম, যথেষ্ট পেনফুল এখনও রয়েছে। একটা গলার এপাশে ছোটোবেলা অ্যাবসেস হয়েছিল, এছাড়া মেনোরেজিয়া লিউকোরিয়া এসব রয়েছে ইরেগুলার। গলার আমি মুখ দেখাবো না। গলার এই জায়গায় লিম্ফ নোড, এই জায়গাটা উঁচু, এই যে উঁচু দেখা যাচ্ছে, এই উঁচু জায়গাটা, আর এখানে কিছু লিম্ফ নোড রয়েছে। এখন আপাতত দেখতে পাচ্ছি না। এই জায়গায় বলছি, দেখি এই জায়গায় বলছিল ছোটোবেলা অ্যাবসেস হয়েছিল। এই জায়গায় ছোটোবেলা অ্যাবসেস হয়েছিল, মানে বড় ফোড়া, যেটা অপারেশন করতে হয়েছিল নাকি? না না, ওটা এমনি ঠিক হয়ে গেছে। একটু জিপটা দেখি, দিন। হ্যাঁ, জিপটা হচ্ছে ওই ক্লিয়ার আর অল্প ময়েস্ট মতো আছে, মাঝখানটা হচ্ছে ড্রাইও। এখন ব্যাপারটা হচ্ছে পেশেন্টকে আমি কী করলাম, কী পেলাম? ইরিটেবল টেম্পারমেন্ট, কোম্পানি ডিজায়ার, উইপিং ডিসপোজিশন, সিম্প্যাথি ফর আদার্স, ফিয়ার অফ ঘোস্ট, স্নেক্স, 100%। গ্রামে থাকে ওই এসব ভূত বা স্নেক মানে সাপ, 100%। মেয়েরা এমনিতেই ভয় পায়, ওগুলো ভেবে মাথা ঘামিয়ে লাভ নেই। পার্সপিরেশন প্রচুর, ফেস এ পার্টিকুলার টেন্ডেন্সি টু টেক কোল্ড, ডিম খেতে ভালোবাসে, সাওয়া স্পাইসে, এগুলো খুব একটা বড় ব্যাপার না। তবে হ্যাঁ, মহিলাদের একটুখানি আচার খাওয়ার একটা প্রবণতা থাকে, ওটা কিন্তু কমন ম্যাটার। এটাকে নিয়ে যদি আমি ভাবি যে স্পেসিফিক সিমটম, তাহলে কিন্তু এটা ভুল। ওরা একটু আচার ফাচার খেতে ভালোবাসে, তাই তো? সবাই ভালোবাসে, পুরুষের থেকে মহিলারা ভালো। তবে একটা আমি ধরবো, পেশেন্টটিকে আমি ক্যালকিরিয়া কার্ড প্রেসক্রাইব করেছি, একটা CBC করতে দিয়েছি, কারণ এই পেশেন্টটি হচ্ছে অ্যানিমিয়া হলে একটা সমস্যা অনেক ডাক্তারবাবুরাই জানেন, এইটা হচ্ছে স্টার নাম। এই স্টার নামে যদি আমি প্রেস করি, ব্যথা লাগছে জোরে একটু? ব্যথা লাগছে। হ্যাঁ, এখানে প্রেস করলে অ্যানিমিক পেশেন্টের স্টারনাল, কিন্তু স্টার নামে একটা ইন্টারনাল পেন হয়, এই আঙুল দেওয়ার জন্য পেনের জন্য নয়, ইন্টারনাল পেন হয়। আর এছাড়াও আমি চোখ দেখে যেমনভাবে অ্যানিমিয়া চেক করে দেখলাম যে অ্যানিমিক পেশেন্ট। কোনো টেস্ট রিপোর্ট তেমন করেনি। আগের একটা দেখলাম 9 গ্রাম% হয়ে রয়েছে। যাই হোক, এখানে পরে আমি দেখেছিলাম, কোথায় গেল রিপোর্টটা কে জানে, ভেতরে ঢুকে আছে নাকি? হয়ে গেছে যে ওষুধ আপনার? পরে পেশেন্টকে দেখে দেবো, অনেকক্ষণ বসে আছে, 7টা বাজে। এই যে যথারীতি, এই যে আগে একটা দিয়েছিল WBC, এই যে 9.60, অর্থাৎ অ্যানিমিক। এইখানে ছিল হচ্ছে 9.5, অনেক আগে মোটামুটি। তবু অ্যানিমিক। আমি সব কিছু যে ওরকমভাবেই দেখলে হয় না, ক্লিনিক্যালি পেশেন্টটাকে দেখে দিই। একদম ক্যাচেটিক, পাতলা, 47 কেজি ওজন, একদম ক্যাচেটিক। অনেক আশা করে এসছে, অনেক দূর থেকে, ঘাটাল, মিদনাপুর, অনেক বড় কাণ্ড কারখানা, সেখানে বন্যা হয়। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমি ক্যালকিরিয়া কার্ড প্রেসক্রাইব করেছি। আশা করছি ইন 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সি, ফার্মাসি
যেমন সবাইকেই আমি করে লিখে দিই আমার প্রেসক্রিপশানে কীভাবে ওষুধ, আমি অ্যাকচুয়ালি আমার প্রেসক্রিপশানে সব লিখি। এখানে ক্লিনিক্যাল চেক আপ থাকে, তারপর কী পেয়েছি পেশেন্টের থেকে, কমপ্লেন অফ হিস্ট্রি কী কী পেয়েছি, আর একটা ইনভেস্টিগেশন দিয়েছি। আর আমি লিখে দিচ্ছি একটা নর্মাল ডায়েট, নর্মাল রেগুলার ডায়েট, নর্মাল রেগুলার ডায়েট লিখে দিলাম। মুখে বলে দিচ্ছি কী ডায়েট, কী কী কিসের ওপরে আমি এই প্রেসক্রিপশানটা করলাম সেটা লেখা আছে, মেডিসিন কীভাবে তৈরি হয়, কী তৈরি করবে সেটা লেখা আছে, কীভাবে খাবে সেটাও লেখা আছে। যথারীতি 2 মাস পরে নেক্সট ভিজিট, 2 দিন পরে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে বললাম। এখানে আমি নোট করে রেখে দিলাম পেশেন্টটা কেমন মানে কী মানে পেয়েছি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভিডিও এতটাই।